ভোলার তজুমউদ্দিন ইউনিয়নের চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় দুই বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযুক্ত গিয়াসউদ্দিন ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা রাতের বেলায় তাকে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। পরে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী নারী জানান, ঘটনার সময় তিনি একাই বাড়িতে ছিলেন এবং তার ছেলে ছিল পাশে। রাতের বেলায় বাথরুমে যাওয়ার সময় রাসেল ও গিয়াসউদ্দিন তাকে মুখ চেপে ধরে নির্যাতন চালায়। তারপর তারা ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার এবং তার ভাইকে ফাঁসানোর হুমকি দেয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছে, কারণ অভিযুক্তরা রাজনৈতিক দলের প্রভাবশালী সদস্য এবং তারা ক্ষমতা দেখিয়ে আইনের আওতায় আসার হাত থেকে রক্ষা পেতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে পুলিশ আশ্বস্ত করেছে যে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে। তজুমউদ্দিন থানার আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন, দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের গ্রেফতার করা হবে। এটি প্রথম নয়। এর আগে তজুমউদ্দিনের স্বামীকে আটকে রেখে স্ত্রীর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় শ্রমিক দল ও ছাত্র দলের ৩ সদস্য বহিষ্কার হয়। স্থানীয়রা আরও বলেছেন, এই ধরনের ঘটনা যদি দ্রুত প্রতিরোধ করা না হয় তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।